আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেননা আগের দিনকে আর ভিডিওটা দিতে পারিনি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দীপা তুমি আজকে কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিওর অপেক্ষায় রয়েছি। কি জানো তো, সব সময় কিন্তু কাজ করতে ভালো লাগে না, এক এক সময় না কাজ করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য একটা দিন একটু রেস্ট নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা লাস্ট ভিডিওটা যত অবধি দেখেছিলে তারপর থেকেই এই ভিডিওটা ছিল আর কি। ওই যে বলছিলাম না, বিকেলে আমি বেরিয়েছিলাম তো খানিকটা সবজি কিনেছি। এখন থেকে সবজির দায়িত্বটা সম্পূর্ণ নিজে নিয়েছি, কেননা দেখবে তো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু একটু হিসেব করে না চললে খুব অসুবিধা হয়। তো সেই জন্য ভেবেছি একটা মাস সমস্ত সবজির দায়িত্ব আমি নেব, যাতে সংসারে কিছু অন্তত সাশ্রয় করতে পারি। তো বিকেলে বেরিয়েছিলাম, মোটামুটি এক সপ্তাহের মতন বাজার তুলে নিয়েছি আমি আমার আন্দাজ মতন। আমি কিন্তু কিভাবে বাজার করতে হয়, কোনটা কিভাবে মাপজোক করে নিতে হয় আমি কিন্তু অতটাও জানি না। তাও মনে হলো যে না, জানি না বলে তো কিছু হয় না, শিখতে হবে। তো সেই জন্য দেখো, সমস্ত সবজিটাই এনে কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর ফেরার সময় কিন্তু আরও অনেক টুকটাক খাবার দাবার এনেছিলাম, বাইরে থেকে ফুচকা খেয়ে এসেছিলাম, আর বাড়িতে কিন্তু চুরমুর এনেছিলাম। তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি অবশ্য দেখে নিতে পারো, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি না যখন এরকম সবজি আনি, মানে 2-1 দিনের জন্য কিংবা এক সপ্তাহের জন্য স্টোর করতে চাই, এরকম না ছোট ছোট কন্টেনারগুলো ব্যবহার করি। এতে কি হয়, সবজি কিন্তু খুব ভালো থাকে আর নষ্ট হয়ে যায় না। যখন যেটা প্রয়োজন পড়বে তুমি ওই শুধু সেই টিফিন বক্সটা নিয়ে মানে বার করে নিলেই কিন্তু হয়ে যাবে। তা না তো ওই পুরো ট্রে সমেত তুমি বার করলে এতে কিন্তু অন্য সবজিগুলো ঘেমে যায়, আর সেই জলে থেকে থেকে না সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য দেখো, প্রত্যেকটা ছোটো ছোটো কন্টেনারে আমি ঢ্যাঁড়স পটল আলাদা করে রাখছি, আর যেগুলো আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যেমন ধরো ঝিঙে কুমড়ো, এগুলো একটু সামনের দিকে রাখবো। আর বাজারে যখনই গিয়ে দেখলাম গাঁটি কচু রয়েছে, সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম। আগের বারে গাঁটি কচু দিয়ে মাছের যে ঝোলটা করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল, তো সেই জন্য ভাবলাম চলো নিয়ে যাই। এটা মোটামুটি আমি 500 মতো নিয়েছিলাম। আর আস্তে আস্তে না আমি সমস্ত সবজির দামগুলো হয়তো জেনে যাব, বুঝে যাব কোনটার কি আর কি। এখন মোটামুটি আমি মাপজোক করে 250-250 করে নিয়েছি, এক একটা কিন্তু 500 এরকম করেও নিয়েছি। আর লাল শাক পেয়েছি অনেক দিন বাদে আর কি, টাটকা লাল শাক পেয়েছি। একটা বান্ডিলের দাম নিল মনে হয় 12 টাকা। সবজির দায়িত্বটা আমি নিজে নিলাম, অনেক কারণ আছে, বললাম একটু তাও যদি সাশ্রয় করতে পারি বা কিছু, এই জন্য নিয়েছি। আর এমনিতেও দেখো, এই প্রায় সময় বৃষ্টি হচ্ছে, চিকুর পাপার না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, তার উপরে সবজি করার একটা মানে মাথায় চিন্তা থাকলে না ও তাড়াহুড়ো করে আসতে থাকে। তো সেই জন্য ভাবলাম যে চলো এই বর্ষাকালটা অন্তত এই দায়িত্বটা আমি নিয়ে দেখি সমস্ত কিছু সামলাতে পারছি কিনা, তাহলে আমারও একটা হিসেব থাকবে। তো আজকে নয়, চিকুর পাপা বাড়ি ছিল বলে ও মানে চিকুকে সামলে নিয়েছে। ভাবছি এরপর থেকে যখন আমি এরকম বাজারহাট কিছু করতে যাব কিংবা স্টেশনে যাব, আমাদের উপরে যে বৌদি থাকে ওনাদের বাড়িতে অন্তত আধ ঘন্টার জন্য রেখে যাব। আশা করছি কোনো অসুবিধা হবে না। তো এইরকম ভেবে আছি আর কি, প্রত্যেক সপ্তাহে একটা দিন সময় বার করে এইরকম সবজি আমি একদম এক সপ্তাহের মতন আনবো। আর এদিকে দেখতে পাচ্ছ কুমড়োটা কিন্তু ভীষণ ভালো, জানো তো, এতটাই সুন্দর ছিল। তো আমি না একদম ছোট ছোট করে পিস করে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, তাতে কিন্তু কুমড়ো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এটা হলো পরের দিন সকালবেলা। গুড মর্নিং সকলকে। আর আরও একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে বাগান থেকে ভর্তি করে ফুল তুলে এনেছি, এই যে দেখো কত রকমের এখানে ফুল আছে। আর দেখালাম না, নিচে কিন্তু কাঞ্চন ফুল আজকে অনেক ফুটেছিল, পুরো গাছ না পুরো সাদা হয়ে গেছিলো, আজকে এতটাই ফুল ছিল। তো সেগুলো তুলে এনে এখন আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি, চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজো দেবে সেই জন্য আর কি। আর বেলার দিকে যখন আমি ফুল তুলতে যাই না, তখন কিন্তু মানে যদি বৌদি আগে ফুল তোলে, উনি গাছে একটাও ফুল রাখে না, সমস্ত মানে গাছ পুরো ফাঁকা করে দেয়। তো সেই জন্য আমি চেষ্টা করি সকালের দিকে অল্প কিছু ফুল আনতে। আমি যদিও সব ফুল তুলি না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিই, বাদ বাকি গাছেই থেকে যায়। তো যাই হোক, এখন এই যে সকালে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, প্রতিদিন যেরকম আমার রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করি, তো সেরকমই আর কি। তো একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে পার্শে মাছ দিয়ে মাছের ঝোল করব। আর কি সমস্যায় পড়েছি জানো তো,
মাঝে করে তো কী পরিমাণে লাল পিঁপড়ে হয়েছিল, তবে ওই ব্লিচিং পাউডার দিতে কিন্তু লাল পিঁপড়েগুলো মানে কমে গেছিলো। তারপর লক্ষণ ঘড়ি ব্যবহার করতাম, তাতেও কিন্তু আসেনি। তবে আজকে সকালেই খেয়াল পড়ছে আমার যে পিনাট বাটারটা রয়েছে তো সেটার মধ্যেই দেখছি লাল পিঁপড়ে পুরো ভরে গেছে। তো আমি গ্যাসের ওখানে খানিকক্ষণ রেখেছিলাম, তো পিঁপড়েগুলো দেখলাম আমনা আমনি একা একাই বেরিয়ে গেছে। তারপর সেটা আবার জায়গায় রেখে দিলাম। কি মুশকিল বলো তো, এখানে কিছু রাখা যাবে না এমন অবস্থা। তো একটু যদি ওরা মানে কিছুর খাবারের সন্ধান পেয়েছে, সাথে সাথে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে যায়। তো যাই হোক, এদিকে এখন মাছগুলোকে প্রত্যেকটা ভেজে নিয়েছি আর ঝটপট এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর আগের ভিডিওতে চন্দ্রানী সাহা দিদিভাই আমাকে লম্বা একটা কমেন্ট করেছে, প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে গেছে, এত সুন্দর সুন্দর কথা বলেছে। আর সত্যি কথা বলতে তুমি যে আমার জন্য এতটা চিন্তা করো আমার শুনে কিন্তু খুব ভালো লাগলো জানো তো। আর তুমি যে কথাটা বলেছো আর কি, এখানকার যারা মিস্ত্রিরা ছিল সত্যি ওরা কিন্তু খুব একটা ভালো না জানো তো, টপ ফপগুলো ভেঙে দিয়েছে, ওদের কোনো অনুশোচনা নেই। আজকে আমি যখনই মানে কাজ হচ্ছিল আমি ওনাদেরকে বলেছি উঠোনটা কিন্তু যাতে ক্লিন করে দিয়ে যায়, না তো ওই ইট ভাঙা ভাঙা না ওখানে পড়ে ভর্তি হয়ে থাকে আর চিকু তো খালি পায়ে বার হয়। আমি তো সেই জন্য বলে দিয়েছি যে আপনাদের কাজ হয়ে গেলে কিন্তু ঝাঁট দিয়েই যাবেন, তা না হলে মানে 2 দিন মতন কিন্তু আমাকে উঠোনটা ক্লিন করতে হয়েছিল। তো আজকে মোটামুটি বলেছি, মনে হয় আজকে একটু ঝাঁটফাট দিয়ে যাবে আর কি, তা না হলে সামনেটা ওরকম ময়লা হয়ে থাকলে কেমন দেখতে খারাপ লাগে বলো তো। আর তনুশ্রী দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কি বাসি জামা কাপড় পরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপর জামা কাপড় ছাড়ো? না গো, আমি সকালে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে তারপর আমি ভিডিও শ্যুট করা শুরু করি। তার কারণ আমি রাতের নাইট ড্রেসটা আলাদাই রাখি, তো সেই কারণে আর কি সকালে তোমরা যখন থেকে দেখো আমি বাসি জামা কাপড় ছেড়েই আর কি ভিডিওটা শ্যুট করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর পার্শে মাছ দেখবে একদম কিন্তু মাংস যেভাবে রান্না করে একটু আদা রসুন দিয়ে করলে কিন্তু বেশি খেতে ভাল লাগে, তো সেইভাবেই আর কি বানিয়েছিলাম। আর মাছের মাথাটা দিয়ে ভেবেছিলাম যে আলাদা কিছু একটা বানিয়ে নেব, তারপর মনে হলো থাক ওই মাছের মাথা রেখে আবার কি করব, কেননা ওই সমস্ত মাছের মাথা দিয়ে তো ডাল করা যায় না, বলে আমি মাছের ঝোলের মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম। আর সাথে না ভাবছি একটু পাঁপড় ভাজবো, কেননা এই পাঁপড়গুলো না বেশি দিন রাখলে কিন্তু ভালো লাগবে না, আর এমনিতেও বর্ষার ওয়েদার, তো সেই জন্য ভাবলাম খানিকটা পাঁপড় ভেজে রাখি, বেলার দিকে চিকু ঘুম থেকে উঠলে ওকে তাহলে একটু দিতে পারবো, তাহলে ওরও খেতে ভাল লাগবে। আর সকাল থেকেই তারপর শুরু হয়েছে বৃষ্টি। সকালে উঠেই কিন্তু দেখলাম একদম আকাশটা এত সুন্দর পরিষ্কার, তারপর বেলার দিক থেকে এই রোদ এই বৃষ্টি এই রকম আর কি অবস্থার মধ্যে দিয়ে চলছে। আর তোমরা যেহেতু দেখো যে আমি সকালে রান্নাবান্না থাকলে রাতে কিন্তু সমস্তটা জোগাড় করে রাখি, তো সেখানে ডিম্পলি দে আমাকে কমেন্ট করেছো, আচ্ছা দিদি তুমি সবজিগুলো কেটে কি ধুয়ে রাখো আর কি ফ্রিজে রাখো নাকি? না গো, আমি সবজি কিন্তু ফ্রিজে রাখি না, আমি ধুয়ে কেটে বাইরেই রেখে দিই যাতে আমার সকালে ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারি। তো যাই হোক, এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে আর একটু আলুও ভেজেছিলাম, তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। আর অফ ক্যামেরাতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই যে স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নানটা করা থাকলে না অনেকটাই সুবিধা হয়, তা নাহলে ওই বেলার দিকে এখন করব তখন করব করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর তারপরে চলে এসেছি বিছানাটা আজকে একদম ডিপ ক্লিন করব। বেডশিটটা চেঞ্জ করার কোনো ইচ্ছে ছিল না, কি হয়েছে জানো তো, এই উপরে জানি না কি কাজ হচ্ছে আর সেখান থেকে না মানে ধুলো ধুলো পড়ে আমার দুটো ঘর পুরো ধুলো হয়ে গেছে। বিশেষ করে বেডশিটটা না পুরো মানে হাত দেওয়া যাচ্ছে না, পুরো বালি বালি ভরে গেছে। সকাল থেকে তো আমি রান্নাঘরে ছিলাম আর চিকু হচ্ছে গিয়ে বিছানাতে খেলা করছিল, চিকুও অত খেয়াল করেনি আর ও ওর মতন খেলছে। তারপরে যখন আমি খানিকক্ষণ বেডরুমে ঢুকে দেখছি পুরো বেডশিটটা বালি বালি হয়ে গেছে, আসলে উপরে মানে ইট ফিট ভাঙছিল তো সেই ধুলো পড়ে একদম বিছানাটার এমন খারাপ অবস্থা হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, আমাকে বিছানাটার বেডশিটটা চেঞ্জ করতে হবে। 5 দিন না 6 দিন মতন আর কি হয়েছিল, তো এক প্রকার বাধ্য হয়ে আর কি একটা সুতির সফট বেডশিট পেতে নিচ্ছি, তা না হলে ওই বিছানার মধ্যে না শোয়াই যেত না, এমন অবস্থা হয়েছিল। মোটামুটি এই যে বিছানাটা আমি পরিষ্কার করছি বেডশিট চেঞ্জ করছি তোমরা তো দেখছো, এটা কিন্তু খানিকক্ষণ সময় লাগছে, কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগে গেছে জানো তো। পুরো মানে এই যে খাটের যে ডিজাইন করাগুলো রয়েছে সেগুলো না সাদা সাদা ধুলো ভরে গেছিলো মাথার সাইডটা, সেগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর এই বেডশিট না আমার কিন্তু মানে যখনই চেঞ্জ করি অনেকটা সময় লাগে, তার কারণ যেহেতু আমি মানে চারিদিকে গিট দিয়ে রাখি আর প্রত্যেকটা সমান সমান টান টান করে রাখি, সেই জন্য আমার একটু সময় লেগে যায়।
আর আগের দিনে ট্রিপের হুপ আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, দীপা আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাজকর্ম সব কিছুই খুব সুন্দর। তো থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। আর রিম্পা বিজয় আইডি থেকে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছো, দীপা তোমার এই বাড়ির ভাড়া কত? তো দেখো আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি, এখানে আমার কটা রুম না রুম বা এখানকার ভাড়া কত বা 11 মাস হয়ে গেলে ভাড়া কত বাড়বে সমস্তটাই কিন্তু সেই ভিডিওতে বলা আছে, ওখানে তুমি দেখে নিতে পারো। আর এইদিকে দেখছো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এই যে বেডশিটটা দেখছো এটা আমাকে মা কিনে দিয়েছিল আগের বছর আর কি। আর এর সঙ্গে কিন্তু কোনো বালিশের কভার ছিল না। আর এই যে কভারগুলো কিন্তু আমি লুজ কিনেছিলাম আর কি, ওই নর্মাল দোকান থেকে, সবুজ কালারটা দেখতে পাচ্ছ। কিন্তু এই বেডশিটটার সঙ্গে এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে, কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে এই কভারটা কিন্তু এই বেডশিটের সঙ্গে নয়। দেখ বেডশিটে যেরকম কমলা সবুজ রং রয়েছে, তেমনি বালিশের যে কভার সেখানেও কিন্তু একই কালার হয়েছে। মোটামুটি খুব সুন্দর কিন্তু ম্যাচ হয়ে গেছে। আর মাঝখানে না যদি একটা কোনো কুশান দিতাম তাহলে বেশি ভালো লাগতো। তবে আমার এই কুশানগুলোর যে কভার আমি ফ্লিপকার্ট থেকে অনেক বছর আগে কিনেছিলাম, 3-4 বছর আগে কিনেছিলাম আর কি। তো সেই জন্য না ওইগুলো আর বিছানাতে দিই না। ভাবছি আজকালের মধ্যে ফ্লিপকার্ট থেকে ওই কুশান কভারগুলো অর্ডার করব। দেখতে না খুব ভালো লাগে জানো তো, 5টা না 6টা করে তোমার কুশান কভার থাকে, অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যায়। আগের যে কুশান কভারগুলো ছিল সেগুলো প্রথম যে বাড়িটাতে থাকতাম ওখানে আমি বেঞ্চের উপরে সাজিয়ে রাখতাম, দেখতে কিন্তু খুব ভালো লাগতো। তবে ওগুলো না বেশি দিন কিন্তু টেকসই হয় না, খুব পাতলা কাপড়ের তো। তবে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর থাকে আর দেখতেও বেশ ভাল লাগে। আর সুমিতা দিদিভাই বলেছো, জানো তো দীপা আমার শরীরটা খারাপ, সেই জন্য তোমার ভিডিও তেমন একটা দেখতে পাচ্ছি না, তুমি কিছু মনে করো না বোন। তো না গো দিদিভাই, শুনে খুব খারাপ লাগলো যে তুমি অসুস্থ, তুমি আগে সুস্থ হও তারপর ভিডিওগুলো দেখবে। এর মধ্যেও যে তুমি কমেন্ট করেছো ভেবেই ভালো লাগছে। তো যাই হোক, এইভাবে পাশে থেকো আর তার আগে তুমি সুস্থ হয়ে ওঠো। আর এই টেবিলের এখানে সকালবেলা হলেই কিন্তু একদম যে যা পায় এখানেই রেখে দেয়, একদম অগোছালো হয়ে থাকে। আর আমার কোনো একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলে, দীপা তোমার এই কম্পিউটার টেবিলটা কোথা দিয়ে কিনেছো আর দাম কত নিয়েছে? এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। এটার দাম মোটামুটি তোমার 1600 টাকা মতো নিয়েছিল। ভীষণ ভালো জানো তো, আর দেখতেও কিন্তু ভীষণ একটা স্মার্ট লুক দেয়। নিচের যে পায়াগুলো আছে ব্ল্যাকের মতন তো, আর রড সিস্টেম দেওয়া, আবার নিচে ক্যাপ মতো লাগানো, মানে খুব সুন্দর আর কি। তো যাই হোক, এখানে আমার ল্যাপটপটা রাখি আর এই পাশে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ সেটাও গুছিয়ে রাখি। তবে এই কিবোর্ডের খামটা না মানে সবসময় মানে চিকু মানে হাটকায় তো খুলে গেছে, তো ভাবলাম এর থেকে চামগাটার দিয়ে আটকে দিই, তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, তাহলে আর অত সহজে খুলে যাবে না। তো এই জায়গাটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ওই চার্জারের তার বলো কিংবা হেডফোনের তার কিন্তু ছড়াছড়ি হয়ে থাকে, তাই না? আমার ঘরেও তো আগে প্রচুর হতো, আমাদের তো 2টো ব্যাগ ভর্তি, শুধু না ওই শুধু তার, অ্যাডাপ্টার, তারপরে এই সমস্ত চার্জার প্রচুর আছে। চিকুর বাবা কিন্তু কিচ্ছু ফেলে না, কেননা কখন কোনটা প্রয়োজন হবে না হবে সেই কারণে সে সবই রেখে দেয়। এমনকি এক্সটেনশন যে বোর্ডগুলো সেগুলোও খুব ভালো করে গুছিয়ে রাখে। আর যেগুলো আমাদের নিত্যদিন ব্যবহার হয় সেগুলো এরকম একটা ছোট বক্সের মধ্যে, আর শুধু এই তারগুলোকে না মানে ফোল্ড করে রেখে দিই। আর যেগুলো অ্যাডাপ্টার আছে সেগুলোর মধ্যে যখন প্রয়োজন হয় সরু পিন কিংবা চওড়া পিন, সেগুলো অ্যাডাপ্টারে দিয়েই আর কি আমরা কাজ চালিয়ে নিই। মোটামুটি ওই বক্সটার মধ্যে সমস্ত চার্জার, হেডফোন থাকে, তাহলে যখন যার প্রয়োজন পড়বে ওখান থেকে নিয়ে নিতে পারবো। তা না হলে এখানে ওখানে ঝোলানো থাকলে না দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। আর ওই বক্সটা এই ছোটো শোকেসের উপরেই রাখি, তাহলে আমাদের পেতেও সুবিধা হয়। দেখতে পাচ্ছ ভিতরে রেখে দিয়েছি। আর এদিকে চেয়ারটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, আর কুশানগুলো একটু টান টান করে দিয়েছি। আর কুশানগুলো না মানে চিকু যখনই দেখে সে কিন্তু টেনে টেনে নামাতেই থাকে, তো সেই জন্য ওটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা না আমার কিন্তু ভীষণ শখের, অনেক দিনের ইচ্ছে ছিল কিনবো বলে। তো এটা আমি কিনেছি আর এখন এটার খুব যত্ন করি। আমি যেটা কিনি না কেন সেটার প্রতি আমার খুব যত্ন থাকে, সে যত পুরাতন হয়ে যাক না কেন। আর এই যে কভারটা দেখতে পাচ্ছ, এটা চিকুর বালিশের কভার ছিল। তো চিকুর ছোটোবেলায় যে বালিশগুলো লাগতো সেইগুলো,
এখন তো এই কভারটা লাগে না, তবে দেখতে ভীষণ সুন্দর। এই কভারটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, আমি যেহেতু সেলাই মেশিনের কাজ পারি তো সেটা দিয়েই আর কি কভারটা বানিয়েছিলাম, অনেক দিন ধরে ছিল। তো ভাবলাম লাইটটার উপরে দিয়ে দিই, তাহলে লাইটটাও ভালো থাকবে, এমনকি তার সঙ্গে যে অ্যাডাপ্টারটা রয়েছে সেটাও তাহলে পরিষ্কার থাকবে। তো ওই জন্য স্ট্যান্ডের মাথা থেকে ঢেকে দিয়েছি, দেখো একদম কিন্তু ধুলোবালির আর আস্তরণ থাকবে না। আর এদিকে যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি মোটামুটি হালকা হাতে, যখন যেরকম সময় পাই এই কাজগুলো করতে থাকি। আর পূজা মল্লিক দিদিভাই বলেছো তোমার এই আই মেকআপের ভিডিওটা তুমি কবে দেবে, একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ গো, আমারও ইচ্ছে আছে, তোমাদের এত মানুষের এত পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। বুঝতেই পারছো সংসার সামলে, একটা বাচ্চা সামলে এই সমস্ত কাজ নিয়ে বসা মানে একটু সময়ের ব্যাপার। তবে আমি যখন বলেছি নিশ্চয়ই দেবো, তোমরা আমাদের পাশে থেকো, দেখতে পারবে। আর মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো একটা বাচ্চা নিয়ে এত কাজ করো, অনেক বড় ব্যাপার, জানো তো দীপা, খুব ভালো লাগলো বোন। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো, তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো। এই যে তুমি বুঝেছো, এটা কিন্তু সবাই অত বোঝে না গো, সবাই ভাবে যে ওই হাজব্যান্ড ওয়াইফ বা ছোটো বাচ্চা থাকে মানে তাদের সংসারে হয়তো কোনো কাজকর্ম থাকে না, সারাদিন শুয়ে বসে থাকে, এরকমই হয়তো তাদের ধারণা হয়। কিন্তু একটা ছোট বাচ্চার পিছনে যে কতটা সময় দিতে হয়, আমরা যারা এরকম একার হাতে মায়েরা বাচ্চা মানুষ করছি, আমরা কিন্তু খুব ভালোভাবে সেই বিষয়টা বুঝি, তাই না? আর এদিকে না এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু ফ্রিজের মুখটা সামনের দিকে ঘোরানো ছিল, তারপর না খুব অসুবিধা হতো জানো তো। তো সেই জন্য কী করেছি, ফ্রিজের মুখটা এখনই জানালার দিকে করে দিয়েছি, তাহলে আর খোলা মানে বন্ধ করতেও অতটা অসুবিধা হয় না। আর এই ফ্রিজের মাথাটা কিন্তু বেশ ময়লা পড়েছে জানো তো, মোটামুটি 1 মাস মতন হয়ে গেল ফ্রিজের কভারটা পরিষ্কার করা হয় না। তবে আজকে তাড়াহুড়ো করেই কাজ করছি, তো সেই জন্য ভাবলাম থাক, ওটা অন্য দিনকে ক্লিন করবো। আপাতত ফ্রিজের উপরে যে কয়েকটা জিনিস সাজানো ছিল সেগুলো একটু মুছে মাছিয়ে নিয়েছি এবং কলিন দিয়ে ফ্রিজের গাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দেবো। সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে কিন্তু অনেকটাই আর কি সময় পাই। এই যে দেখো সকালে রান্নাবান্না শেষ, ঠাকুর পুজো হয়ে গেছে, আর ঘরের কাজ কমপ্লিট, মোটামুটি আমার 1টার মধ্যে সমস্ত কাজই হয়ে গেছিলো। তারপর কিন্তু চিকুকে সময় দেওয়া, ওর সঙ্গে খেলা, খুনসুটি করা, বই নিয়ে বসানো, সমস্তটাই কিন্তু চলতে থাকে। মোটামুটি দুপুরের পর থেকে আমি একদম ফ্রি হয়ে যাই 8:30 9টা পর্যন্ত। তারপর 9টা থেকে আবার একটু ব্যস্ত হয়ে যাই, কেননা তারপরে খাওয়া দাওয়া থাকে, তারপরে থালা বাসন পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, রাতের জন্য সবজি ধুয়ে কেটে রাখা, এগুলো তো হতেই থাকে। আর এখন যেহেতু চিকু বড় হচ্ছে, ওকে একটু বেশি করে সময় দিতে হয়, তা না হলে ও কিন্তু মাঝে মধ্যে একা একা বোরিং ফিল করে, আর তখন কিন্তু বায়না করতে থাকে। আসলে সবসময় একা থাকে তো একই খেলনা নিয়ে আর কি রোজ রোজ খেলতে ভালো লাগে, সকাল বিকেল তো একই খেলনা নিয়ে খেলছে। তো সেই জন্য যখনই আমরা বাইরে যাই ওর জন্য মানে নতুন নতুন তো খেলনা এনে দিই। তবে বাচ্চারা দেখবে ওরাও কিন্তু বোর হয়ে যায়, সে যতই তুমি দামি দামি খেলনা দাও না কেন। তো যাই হোক, এখন এই যে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালে যেহেতু ঘরটা মোছা হয়ে গেছিলো, তবে বেলার দিকে ঘরটা ঝাঁট দিয়ে দিলে না একদম কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর তারপরেই কিন্তু মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম। আগের দিনকে না ড্রাই ফ্রুটটা ভেজানো অনেক বেশি হয়ে গেছিলো, তো খানিকটা ড্রাই ফ্রুট আর কি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফ্রিজ থেকে বার করেই সেটা এখন মিল্কশেক করে নিয়েছি। এর মধ্যে একটু আম আর একটু কলা দিয়েছিলাম, আর এই মিল্কশেকটা খেতে এত ভালো লাগে, পেট কিন্তু অনেকক্ষণ পর্যন্তই ভরা থাকে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করেছিলাম, আজকে একটু ঘুমিয়েছি 1/2 ঘন্টা মতন। তারপরে এই যে 5:30 6টা মতন বাজে, আমি আর চিকু বসেছি সন্ধ্যেটা দিয়ে নিতে। বাবা অনেক জল ভরেছিস তো। আর এদিকে দেখলে ইচ্ছা থাকলে উপায় হয়, আমাদের চিকু কিন্তু এত ছোট বয়সে ও যেহেতু দেখে এরকম পাম্প করে আমরা জল ভর্তি করি, ও কিন্তু শিখে গেছে। ও তো আর হাত দিয়ে চাপ দিতে পারে না, ওই মাথা দিয়ে চাপ দিয়ে অনেকটাই কিন্তু জল ভরতে পারে জানো তো। তো যাই হোক, আমি তো ওটা দেখে ভীষণ পরিমাণে হাসছিলাম। ও যে কবে এটা এরকম মাথা দিয়ে করা শিখে গেছে বুঝতেও পারিনি, প্রথমবার দেখছি আর কি।
তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া আমাদের সমস্তটাই কমপ্লিট। দেখবে রাতে খাওয়া দাওয়ার পর কিন্তু অতটাও এনার্জি থাকে না, তবে সবজি ধুয়ে কেটে রাখার পর এই সমস্ত কাজ আমি করছিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একদমই এনার্জি নেই। আর আমি যে স্ট্যান্ডে ফোনটা লাগাবো সেটারও আর এনার্জি ছিল না, তো সেই জন্য এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটা পাই টু পাই রেখে দিলাম, তাহলে সকালে আমারই সুবিধা হবে, তা না হলে এই কাজগুলো ফেলে রাখলে আমাকেই মুশকিলে পড়তে হয়। এই যে বন্ধুরা, রাতের মতন কাজ কমপ্লিট। কিছু জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই ভাঁজ করে নিলাম দেখলে, কেননা ওইগুলো কালকে সকালের ভরসায় রাখলে অনেকটাই দেরি হয়ে যেত, আর ঘড়িতে এখনও 11:30 মতন বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার জানতে চাইছো, তবে না স্কিন কেয়ার কিন্তু এখন আমি আর ভাবছি ভিডিওর মধ্যে দেবো না, কেননা তোমরা অনেকেই স্কিন কেয়ারের ভিডিও চাইছো। ভাবছি একটা প্রপারভাবে একটা আলাদা আমি স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব। যারা আমার ভিডিও ডেইলি দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে সকালে উঠে আমি কি সানস্ক্রিন ব্যবহার করছি না করছি। সেখানে এখন এই নর্মালি আর কি মুখে নাইট ক্রিম মেখে নিয়েছি, আর চুলটাও বেঁধে নিয়েছি। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, যার জন্য আর কি চুলটা বাঁধতেই হলো, তা না হলো না শ্যাম্পু চুল দেখবে বালিশের মধ্যে যদি বেশি ঘষা খায় তো আরও দেখবে প্রচণ্ড হেয়ার ফল হয়। তো যাই হোক, চলো ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।